الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الكريم أما بعد قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم الحمد لله سورة তওবার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন ওই দিন থেকেই 12টি মাস সৃষ্টি করলেন। কারণ ওই দিন থেকে 12টি মাস সৃষ্টি করলেন, এর মধ্যে থেকে আবার 4টি মাসকে হারাম ঘোষণা দিলেন, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এটা নিষেধ এখন পর্যন্ত। তাহলে আমরা জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে 12টি মাস সৃষ্টি করলেন, তো আমাদের ইসলামের মধ্যে যে মাসটি প্রথম সেটা হলো মুহররম মাস। যে মাসটা শুরু হয়ে চলছে এটা হলো ইসলামের প্রথম মাস মুহররম। এই জন্য আমাদের মুসলমান হিসেবে আমাদের 12টি মাস আরবিতে আমাদের মনে রাখতে হবে। কিন্তু আফসোস আমাদের যে মাসগুলোর কথা আমাদের মনেই নেই। আমরা বিশেষ করে ইংরেজদের বানানো সেই মাসগুলো আমাদের মনে আছে, বাংলা মাস আমাদের মনে আছে, তারপরে ইংরেজি মাসগুলো আমাদের খুব মনে আছে, কিন্তু আমাদের যেটা আরবি আমাদের প্রথম মাস যেটা এটি আমাদের জানা নেই। আসুন যে 12টি মাসের মধ্যে প্রথম মাসটি হলো কি মুহররম মাস। তো এই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদিয়া সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস। এর মধ্যে থেকে আবার 4টি মাসকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, মারামারি, কতল, এগুলো সব নিষেধ, বড় অপরাধ। এর মধ্যে রজব মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে আল্লাহ ঘোষণা দিয়েছেন হারাম মাস হিসাবে। তো এই মাস প্রসঙ্গ নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে, দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করতে বলেছেন যে আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে চলে যাচ্ছে, একটু লক্ষ্য করতে বলেছেন যে সময়গুলো চলে যাচ্ছে আর ফিরে আসবে না। আসুন আমরা একটু নিজের জীবনটাকে একটু লক্ষ্য রেখে আমাদের জীবনটা একটু সুন্দর করি, যে একটু আমলটাকে সুন্দর করি। যে সময় চলে গেল, একটি বছর চলে গেল, নতুন বছর শুরু হলো, তো আমরা কী পদক্ষেপ নেব? পদক্ষেপই হলো যাতে নতুন বছরে যেন আমরা আমলটাকে আরও সুন্দর করতে পারি। আমার থেকে যেন কোনো একটি নামাজ যেন কাজা না হয়ে যায়, কোনো একটি নাফরমানি কাজ না, এইভাবে আমরা একটা নিজেকে প্রস্তুতি নেই, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। এটাও আমাদের গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে আমরা এই ব্যাপারে আমাদের ধারণাই নেই, আমরা মনেই করি না। যে অনেকে আছে যে এই মাস প্রসঙ্গে তার নতুন মাসকে সাদর সম্ভাষণ জানায়। কীভাবে জানায় দেখছেন আমাদের দেশে? যে পহেলা বৈশাখ, এটা সব কি সাদর সম্ভাষণ জানায় কীভাবে? এই যে নতুন কাপড় চোপড় পরে ঢাক ঢোল বাজায়, গান, নৃত্য, বাদ্যযন্ত্র বাজায়। বৈশাখ মাস কী করে? ইলিশ মাছ, পান্তা ভাত খায়। এই বিভিন্নভাবে একটা ফিতনা নিয়ে তারা এটা সাদর সম্ভাষণ। এটা ইসলামে নাই, এটা একদম হারাম, নিষেধ। যে আপনি নতুন বছরকে আপনি নতুন পোশাক পরিধান করে শাড়ি পরিধান করলেন, নাচ গান করলেন, আর বটমূলে গিয়ে আর ইলিশ মাছ আর পান্তা ভাত খেলেন, এইগুলো না। এইগুলো হচ্ছে কুসংস্কার, বেদাত, এর মাধ্যমে বেহাবনা। তো এইগুলোর থেকে আমরা ফিরে আসি। আরেকটা হলো আবার যেটা 31st নাই, যেটা হলো জানুয়ারি প্রথম, এদের আলোকসজ্জা, রাত্রিতে হইচই, মিছিল, এইগুলো সবই নিষেধ, হারাম। এর মধ্যে হলো ফিতনা, এক শ্রেণীর যে বর্তমান আছে, ফিতনা কীভাবে হবে? এইসব পোলাপানগুলো ফিতনার মধ্যে জড়িত হয়ে যায়, অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যায়। আসলে আমরা এগুলোতে ফিরে আসি। আসলে নতুন বছরকে আমরা সাদর সম্ভাষণ জানাবো কিসের মাধ্যমে? এই যে মুহররম মাস, এই মাসে আমাদের প্রথম মাস। সাদর সম্ভাষণ হলো যে আমরা নিজে এই মাসটাতে আমরা ইস্তেগফার করবো, তওবা করবো, আল্লাহকে ভয় করবো যে একটি বছর চলে গেল, আমি কি ভালো কাজ করেছি, কয়টি ভালো কাজ আমার দ্বারা হয়েছে জানা নেই। এই জন্য আমরা ইস্তেগফার করি, তওবা করি, নতুনভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলি। আমরা খুবই ভালো জানি যে আমাদের ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী পর্যন্ত বছরে সে একটা হালখাতা করে হিসাব নিকাশ মিলিয়ে দেখে ব্যবসার লাভ না লস হলো। তো সামান্য ব্যবসার ক্ষেত্রে আপনি সজাগ থাকলেন,
যে কী কী পদক্ষেপ নিলে সামনে আরও ব্যবসাটা ভালো হবে। এদিকে আপনি পদক্ষেপ নিলেন দুনিয়ার ব্যাপারে, তো আখিরাতের ব্যাপারে তো অবশ্যই পদক্ষেপ নিতে হবে। জীবনটা একটু হালখাতা করে মিলিয়ে দেখি যে আখিরাতের দিকে যেন আমরা লাভবান হতে পারি। এটি হলো নেক আমল। আসুন ইনশাআল্লাহ আমরা এই ধরনের ফিতনার মধ্যে না গিয়ে আমরা ইনশাআল্লাহ এই মুহররম মাসটা হলো আমাদের মুসলমানদের প্রথম মাস। এই মাসে আমরা নিজেদের জীবনটাকে ইনশাআল্লাহ সুন্দর করব এবং প্রতিজ্ঞাবদ্ধ হব যাতে আমরা বিগত এই মাসটাতে যেন বেশি বেশি নেক আমলগুলো করতে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যারা আমরা পড়তে যাইনি একটা চিন্তা ভাবনা করে নেবেন যে প্রতিদিন কমপক্ষে আমরা যেন মাসে একটি কোরআন খতম করতে পারি। পড়বেন, আখিরাতের প্রস্তুতি নেন। অথচ আমরা এগুলো কোরআন পড়তে অনেক পিছিয়ে পড়ে আছি। কোরআন তেলাওয়াত করছেন, আপনি পড়বেন। যারা কোরআন পড়তে জানে মনে হয় সে এক পারা পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে আপনি কী করবেন? 10-15 মিনিট টাইম পাবেন, এই আজানের সঙ্গে সঙ্গে আপনি উযু করে মসজিদে যান। এই 10 মিনিট করে যদি আপনি প্রতিদিন পড়েন, 5 ওয়াক্ত নামাজে 50 মিনিট পড়েন। আপনি যদি আস্তেও পড়েন তারপরেও তো আপনি এক পারা এমনি পড়তে পারবেন। তো যারা বেশি পড়লে একটু আমরা আসুন একটু আমলটাকে সুন্দর করি, তেলাওয়াত বেশি করি, নামাজের দিকে আমরা যত্নবান হই, কোরআন তেলাওয়াতের দিকে যত্নবান হই এবং নেক আমলের দিকে আমরা একটু যত্নবান হই। তাহলে এটা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানো হবে। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি নেক আমলের দিকে অগ্রবর্তী হই। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। যে সময় চলে যাবে আর ফিরে আসবে না। সবাই হিসাব আল্লাহর কাছে হিসাব হয়ে যাবে। আসুন আমরা এই হিসাবটা, এই সময়টাকে একটু কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করতে তৌফিক। একটা বিষয় হলো এই যে আমরা যে সময়গুলো নষ্ট করছি, জানেন আপনি এই সময়গুলোতে, এই সময় নিয়ে আমরা কিয়ামতে আফসোস করব কিয়ামতের দিন। কারণ আপনার আমলেরটাই তো জান্নাত সুন্দর হবে, জান্নাতকে সাজাবেন। যেরকম 5 ওয়াক্ত নামাজ যদি 12 রাকাত সুন্নত পড়বেন, জান্নাতে ঘর নির্মাণ হয়ে যাবে। এরপর 5 নামাজে আমরা তসবিহ তাহলিলগুলো পড়ি, এর দ্বারা কী হবে? প্রত্যেকটা তসবিহ দ্বারা জান্নাতে গাছ বৃক্ষরোপণ হয়ে যাবে। এই যে আমার প্রত্যেক নামাজ শেষে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে 100 বার করে পাঠ করি, জানেন আপনি প্রত্যেক নামাজ শেষে পড়লেন 100টা গাছ রোপণ হয়ে গেল। শুধু গাছ রোপণ দিয়েই না, এ প্রসঙ্গে বলা হয়েছে যে এই তসবিহগুলো যারা পড়ে তারা তাদের সাগরের ঢেউ পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়, অনেক সওয়াব। তো আসুন ইনশাআল্লাহ আমরা এই আমাদের আমলটাকে সুন্দর করি, কারণ এই আমলটাই হলো আমাদের আখিরাতের জন্য একটু বড় পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করতে তৌফিক দান করেন এবং বিদআত থেকে, কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।